হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় তো আমি শরীরের দিক দিয়ে ভালোই আছি, মনের দিক দিয়ে এখনও অবধি পুরোপুরি সুস্থ নয়। তো অল্প একটু মনের দিক দিয়ে শান্তি পেয়েছি। তো যেহেতু তোমার দাদাভাই একটু হালকা উঠতে পারছে, উঠে একা বাথরুমে যেতে পারছে, তো সবচেয়ে বড় কথা হচ্ছে উঠে আমার এই 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও তুলে দিতে পারছে, ক্যামেরা ধরে দিতে পারছে, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, যে হিসেবে শুয়ে পড়েছিল, ভাবছিলাম কবে সুস্থ হবে জানি না। আর দেখো, তোমার দাদা ভাইয়ের তো একদমই কাজকর্ম নেই। কেন কাজকর্ম নেই বলবো না, এক তো বর্ষার জন্য কাজের বাজারটা একটু ডাউন, ঠিক কথা, কিন্তু ও যদি সুস্থ থাকতো তাহলে কোনো না কোনোভাবে ঠিক ও কাজ করতো। যেহেতু ও অসুস্থ, তো তার জন্য মানে পুরো কাজ আমাদের বন্ধ হয়ে পড়ে আছে। আর ও বন্ধ করে ওর কাজ বন্ধ হয়ে আছে, আমিও কিছু কাজ ফাজ করি না, ওরই কাজ করতাম। তো ওর কাজ ওই করছে না যখন, আমি আর কি করে করব, তাই না? তো চলো, সারাদিনে সকালবেলা থেকে সারাদিনে বাসি কাজ সারা হয়ে গেছে, চান হয়ে গেছে, আর পুজোটা কোনো রকমে দিতে পারছি। একদম ভালো লাগে না, ঠিক করে আমি ঠাকুরের বাসনও ধুতে পারি না, নিজের ঘরের বাসনও ধুতে পারি না ঠিক করে, এইটুকুনি জায়গার মধ্যে ধোয়া যায় না, তাও কোনো রকমে করি। যাই হোক, সকালবেলা তো মোটামুটি কাজ হয়ে গেছিলো আমার। তারপরে রান্না করলাম, যেহেতু মেয়ের পরীক্ষা আছে, স্কুলে যাবে, তো তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিয়েছিলাম। অল্প একটু রান্না করেছিলাম, শুধু একটা তরকারি আর ভাত করেছি, একটু ঝোল আর ভাত করেছি। তো চলো, রান্না হয়ে গেছে। আর একটুখানি ঘরটা মুছে নিয়েছিলাম, যেহেতু ঘরটা মুছে নিয়েছি। আর বারান্দাটা মোছা হয়ে গেছে, কিন্তু একটুখানি জায়গাটা মোছা হয় না এখনও, কেননা আমি এখন বাসন কুসন মাজবো, তার জলটা পড়বে, তো সেই জন্য আমি পুরোটা মুছিনি। তো অল্প একটু মুছেছি, আর বাসন কুসন মাজা হয়ে গেলে তারপর পুরোটা মুছবো। তো চলো, বাসন কুসন অল্প অল্প করেই 2-4টে করে আমাকে মেজে নিতে হচ্ছে। আগের মতন অবশ্য আমার বাসন পড়েও না। যারা আমার অনেক আগের ভিডিও দেখেছো তারা দেখেছো আমার এই চুবড়িটাতে আমি এক ঝোড়া করে বাসন পুকুরে নিয়ে যেতাম মাজতে। তো সেইভাবে আর বাসন পড়ে না, এখন তো ঘরে থাকা হয়, তখন কাজে যেতাম বলে এত বাসন পড়তো। তো এখন ঘরে থাকা হয় বলে বাসনগুলো মেজে নেওয়া হয় সঙ্গে সঙ্গে। শুধু দুপুরের বাসনগুলো পড়ে থাকে, সেগুলো সকালে মাজি। দুপুরের রাত্রিরের বাসনগুলো সকালে মাজা হয়। দেখো, অল্প অল্প করেই এখানে মেজে নিতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ জলে পুরো থই থই করছে, জানি না কবে জল কমবে, বা একটুও ভালো লাগছে না আমাদের এখানে যা অবস্থা। তো আমাদের বাড়ির পাশে বাড়ির ভিতরেই একজন থাকে, তো ওই ভাই মাছের জন্য জাল দিয়েছে, অনেক ছোট ছোট বাচ্চা মাছ এখানে ঘোরাঘুরি করছে। তো তার জন্য ছোট জাল দিয়েছিল, এমনি যেগুলো ওই লাঠি দিয়ে গেঁথে দেয় না, ওই জালগুলো দিয়েছিল। তো জালের মধ্যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখি একটা কি বড় সাপ পড়েছে। তো সাপটা আটকে ছিল, সাপটা আটকে গিয়ে জালের মধ্যে যে মাছগুলো পড়েছিল সেই মাছগুলো সাপটা খেয়ে নিয়েছে। তারপর সাপটা আটকে ছিল, সেটা আবার মরে পুরো একদম মানে শক্ত হয়ে গেছে। বেশ বড়ই সাপটা ছিল, যেহেতু এটা জল ধরা ছিল, অনেকটা বড় ছিল। তবু যাই হোক, জালে আটকে মরে গেছে, না হলে তো আমার ঘরে ধরে ঢুকে যেত। আর কি বলো তো, ঘরে ধরে ঢুকে গেলে না বুঝতেও পারবো না কোথায় ঢুকে থাকবে না ঢুকে থাকবে, কখন হয়তো বুঝতে পারবো না, হাত দিয়ে দেবো, পা দিয়ে দেবো। তো যাই হোক, অবলা ওদের মারতে নেই জানি, ইচ্ছা করে মারিনি, ও নিজেই মরে গেছে। তো ঘরে যাতে না ঢোকে, সবসময় ভাবি ঠাকুরকে ডাকি যেন এইসব জিনিস ঘরে না ঢোকে, বাইরের জিনিস বাইরে থাকাই ভালো। আর যে হিসাবে জলটা মানে এতটা পরিমাণে হয়েছে, পুরো ডুবে গেছে, পুরো জলে থই থই করছে, দেখতেই পাচ্ছ তোমরা। জামা কাপড়গুলো মিলেছি, যদি জোরে হাওয়া দেয়, যদি জলে পড়ে যায় আবার আমাকে ধুতে হবে, যেহেতু পুরো পুকুর, সব খাল বিল ড্রেন নর্দমা সব ভরে গেছে, তো তার জন্য নোংরা জলও ভর্তি। তো ওই জন্যই বাসনটা আমাকে এখানেই মাজতে হয়, ওই দিকেও কলতলাগুলো সব ভরে গেছে। তো যাই হোক, একদিন দুদিন বৃষ্টি হয়নি, ভেবেছিলাম একদিন বৃষ্টি হয়নি, অনেকটা কলতলার জলটা না নেমে গেছিলো, ভাবলাম আর 2 দিন গেলে
অনেকটাই জলটা নেমে যাবে, তাহলে আর এখানে কাজটা সারতে হবে না। আর কি বলো তো, এত জল ঘেটে ঘেটে না কাজ করা যায় না। আমি দাঁড়িয়ে আছি দেখে বুঝতেই পারছো কতখানি জল এখানটায়। এইটুকুনি জল, যেখানে আমি জামা কাপড় দিয়েছি সেখানটা আরেকটু বেশি জল, যেহেতু ওখানটা নিচে নেমে যেতে হয় উঠোনটা, আর এখানটা তো একটু উঁচু মতন ইট পাতা আছে, তো এখানটা একটুখানি কমই আছে। কম থাকলেও বাথরুম যেতে করতে সব সময় তো নিচে নামতেই হচ্ছে। জল এনে এনে কাজ সারা কতটা কষ্টের বলো তো। তো যাই হোক, আমার এখানে তো তবু ঘরটুকু বেঁচে আছে, জলের মধ্যে যায়নি। অনেক জায়গায় অনেকের বাড়িতে তো ঘরে ধরে জল ঢুকে গেছে, তাদের তো আরও কষ্টের। বুঝতেই পারছি তাদের কতটা অসুবিধা হয় ঘরে ধরে জল থাকলে। আর জল কি বলো তো, আমি কিছু অবাক হই না জল দেখে, কেননা যেহেতু আমরা ছোটো থেকে জল দেখে এসেছি, তো ওই জন্য জল দেখে অবাক হই না। কিন্তু জলে আমার নামতে ভীষণ ভয় লাগে। আমি পুকুরেও নেমে চান করতে পারি না, আমি মগে করে নিয়ে চান করি। তো পুকুরেও আমি নামি না, জলটাকে আমি একটু ভয়ই পাই। আমি সাঁতার জানি না, জানি তোমরা বলবে এইটুকুনি জলে কি আর ডুবে মরবো, সেটা নয়। আসলে আমি পুকুরেও নামি না, জলটাকে আমার একটু বেশিই ভয়। আর যত সাপ ঘুরছে, তারপর বিছে, মানে অনেক কিছু পোকা মাকড় নানা রকম জিনিস সবই এই জলের মধ্যে রয়েছে। যতই আমি রাত্রিবেলা ব্লিচিং দিয়ে শুই, এই গেটের নিচটা কাপড় চোপড় আটকে দিয়ে শুই, যতই করি না কেন ঠিক ফাঁক ফোকর দিয়ে কখন না কখন ঠিক ঢুকে যাবে, জানতেও পারবো না, দেখতেও পাবো না। তো ঠাকুরকে ডাকি যেন ওই সব জিনিস, বাইরের জিনিস বাইরেই থাকে, ঘরে না ঢোকে। তো আজকে দেখো, তোমাদের সাথে ভিডিওটা আমি এরকমভাবেই শেয়ার করলাম। সারাদিনের কাজের থেকে একটুখানি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটা কি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। এক বন্ধু তো আমাকে অনেকবার কমেন্ট করেছো একটা ভিডিওর জন্য, সেই ভিডিওটা আমি এখনও অবধি দিতে পারিনি। যাই হোক, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমার কাছে এসে এই ভিডিওটা আনার, কারণ ওই ভিডিওটা দিতে পারছি না, বুঝতে পারছি। কিন্তু কিছুদিন যাক, জলটা কমে যাক, অবশ্যই চেষ্টা করব ভিডিওটা দেওয়ার। দেখো, সারাদিনে মানে এই যে 2-4টা আমি কাচাকুচি করে মেলে দিয়েছি, আর আমি সারাদিন এই কাজ সেরে নেবো, উঠে পড়বো, আর আমি জলে নামবো না। শুধু বাথরুম গেলে তবেই জলে নামা হয়, নাহলে আর জলে নামবো না। সারাদিনের মতন কাজকর্ম এখানেই শেষ করে দেবো। সারাদিন কত আর জল ঘাঁটবো বলো। সকালবেলা বাসি কাজ সেরেছি, ঘর মুছেছি, বাসন মেজেছি, কাচাকুচি করেছি এই জলে দাঁড়িয়ে। তারপরে আবার রান্না করেছি, রান্না করে এখন বাসন মাজছি, ঘর মুছবো, সবই এই জলে দাঁড়িয়ে। তো চলো, জল জল জল, কতদিন এই জল যাবে জানি না। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না। আশা করছি আজ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।